পাপ্পু গ্রাফিক্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি সাথে আছি পাপ্পু। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে একটি বিজনেস কার্ড ডিজাইন করবেন। সাথেই থাকুন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। এখান থেকে আমরা কোনো রেজুলেশনে কাজ করতে চাচ্ছি সিলেক্ট করব। আমি আমার সুবিধামতো দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো দিয়ে দিবেন। বাকি সব যা আছে ঠিক থাকবে। ওকে দিব। চলে আসলাম আমাদের মেইন আর্ট বোর্ডে, যেখানে আমরা ডিজাইন করব। প্রথমে আমরা একটা সাইজ নিয়ে নিব। রেক্টাগোল টুলে ক্লিক করে আর্টবোর্ডে ক্লিক করব। বক্স আসবে। এখানে আমরা উপরে 7-8-8/9 দিয়ে শেপ দিব। আমাদের ক্যানভাসটি চলে আসলো, কিন্তু এতে কোনো কালার নেই, এর জন্য বোঝা যাচ্ছে না। ক্যানভাসটি সিলেক্ট করলাম। কিবোর্ড হতে আই বাটন ক্লিক করে আইড্রপার টুল দিয়ে কালার দিয়ে দিলাম। একটু সমান মতো বসিয়ে নিব কাজের সুবিধার জন্য। ডিজাইন করা কার্ডে যে শেপগুলো দিয়েছি সেগুলো আগে দেখাবো। আবার রেক্টেগল টুলে লেফট ক্লিক করলাম, রাউন্ডেড রেক্টেগল টুল সিলেক্ট করলাম। বাম পাশের ডিজাইন বরাবর কার্সার রেখে টান দিল। রেক্টেগল ড্র হল। এখন ডিরেক্ট সিলেকশন টুল নিব এবং রেক্টেগলে ক্লিক দেব। দেখুন 4টি গোল পয়েন্ট বের হয়েছে। চারদিকে পয়েন্টে ক্লিক করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে বাদিকে টান দিব। দেখুন কি সুন্দর রাউন্ড শেপ আসলো চারদিকে। এখন শেপটিকে ধরব এবং কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে নিচে টান দিব। সুন্দর মতো বসে গেল। এখন কন্ট্রোল ডি প্রেস করব 3 বার। আবার টুলবার থেকে ক্লিক করে ইলিপ টুল নিয়ে নিব এবং ড্র করব। ক্যানভাসের ভিতর এনে ছোট করে নিব যাতে দেখতে সুন্দর লাগে। ইলিপ টুলটি ধরব, কিবোর্ডের কন্ট্রোল সি ক্লিক করে কপি করে কন্ট্রোল বি পেস্ট করে পিছনে পাঠিয়ে দিব। এবার আমার মেইন ফ্রেমটা ধরে কিবোর্ডের লেফট ক্লিক করে এরেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। কেন এটা করলাম একটু পরেই বুঝতে পারবেন। আমি এখন ডেমো একটি পিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পিক এড করব। ছবিটা সিলেক্ট করব এবং ইলিপ বরাবর নিয়ে আসব। ছবিটাকে একটু নিচে নামিয়ে ইলিপটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এফ পেস্ট করে সামনে বসিয়ে দিব। এবার ইলিপের মাঝখান বরাবর ছবিটি নিয়ে আসব এবং ছবি এবং ইলিপ শিফট ক্লিক করে একসাথে সিলেক্ট করে কিবোর্ডের লেফট ক্লিক করে ক্লিক ইন মাস্ক করে দিব।
পেন টুল নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো একটা শেপ নিবেন, আমি এমন নিচ্ছি। তারপর আই ড্রপার দিয়ে একটি কালার দিয়ে দিব। শেফটাকে পিছনে পাঠিয়ে দিব। বাম পাশে আরেকটি শেফ নিব। এটাকে আমি সাদা কালার করে দিব। শেফটিকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব। তারপর নিচের মেইন শেফটিকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব। এখন পুরো শেফটি সিলেক্ট করব এবং মেনু বার থেকে শেফ বিল্ডার টুল নিয়ে বাইরের অংশটুকু কেটে দিব। জুম করে বাড়তি অংশটুকু কেটে দিব। টাইপ টুল নিব এবং টাইপ করব বিজনেস। তারপর বড় করব। ফন্ট সার্চ বার থেকে সার্চ করব নিউয়াকে ডেমো সিলেক্ট করব। ফন্টটিকে সাদা করে দিব। ওপরের মেনু বারের চেঞ্জ কেস হতে আপার কেস করে দিব। নিচে একটি কপি নিয়ে পরের মেনু বারের চেঞ্জ কেস হতে আপার কেস করে দিব করে কালার চেঞ্জ করে দিব। টাইপ টুল আবার এডিট করে লিখব প্রোডাক্ট মার্কেটিং। পজিশন মতো বসিয়ে ফন্ট একটু বাড়িয়ে রবটো মিডিয়াম ফন্টটা দিয়ে দিব এবং সাদা কালার করে দিব।
কন্ট্রোল অল্টার ক্লিক করে কপি নিব, এবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। এখন এগুলো এডিট করে নিব সবগুলো এবং একটু পজিশন করে নিব। আবার টাইপ টুল নিয়ে টাইপ করে টাইটেলকে সিলেক্ট করে লেখাটি বসিয়ে দিব। একটু ছোট করে নিব। একটা কপি এনে কোম্পানি ওয়েবসাইট লেখার জায়গাটি নির্দিষ্ট করে দিব। ফন্টগুলো এডিটেবল আছে সবগুলো সিলেক্ট করে অবজেক্ট হতে এক্সপান্ড করে দিব। ফন্টগুলো এখন আর এডিটেবল নেই, ভেঙে গেল। একটা কপি নিয়ে যদি আপনাদের দেখাই, তবে দেখুন আনগ্রুপ করে এখন প্রতিটা ওয়ার্ড আলাদা করা যাচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।